হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। ইস্টারের ছুটি শেষ হওয়ার পথে এবং বাচ্চাদেরও স্কুল শুরু হয়ে যাবে। সো এই জন্য একদম শেষের দিকে আমরা একদিন প্ল্যান করলাম যে আমরা সারাদিন বাইরে থাকবো। সো যেরকম প্ল্যান সেরকমই কাজ। আমাদের প্ল্যান যদিও ছিল সকাল সকাল বের হব, বাট আমরা বের হতে হতে 12টা সাড়ে 12টা বেজে গিয়েছিল। আমরা নাস্তা শেষ করেই বের হয়ে পড়ি পার্কের জন্য। তো আমরা প্রথমেই গিয়ে টুকটাক আশেপাশে ঘোরাঘুরি করি। দেন আমাদের বাচ্চাদের যেটা মেইন প্ল্যান ছিল যে ওরা খেলাধুলা করবে। সো আমরা ফুটবল খেলি, ক্রিকেট খেলি, যদিও ফুটবল খেলার ভিডিও নিতে ভুলে গিয়েছি, পরে ক্রিকেট খেলেছি। সো আমিও ক্রিকেট খেলেছি এবং আমি আসলে লাস্টের দিকে রেগে গিয়েছিলাম, কারণ ওরা আমার কেমন উল্টাপাল্টা বল করছিল, ওরা বল করতেই পারে না, পরে রাগ করে আমি আর খেলিই নাই। বুঝতেই পারতেছো যে আমার খেলার পারফরমেন্স কেমন ছিল। খেলা শেষ করার পরে আমরা চিন্তা করলাম আমরা পার্কের অন্য সাইডগুলো এখন যাই, কারণ বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমরা। আর আমার মেয়ে তো মহা খুশি, খোলা জায়গা পাইলেই ও এত ছোটাছুটি এবং এরকম গ্রিনস দেখে সে মহা খুশি। সো পার্কের অন্য সাইডগুলোতে আসলে আরও অনেক কিছু দেখার ছিল। আমরা ডিরেক্ট চলে যাই হচ্ছে যেখানে ফুল চেরি ব্লসম দেখবো সেই জায়গাটাতে। এটার একটা সাইডে কিন্তু বাচ্চাদের জন্য পার্ক আছে, ওটা আমরা চেয়েছিলাম যে একদম সব কিছু ঘুরে ফেরার পথে ঘুরবো, বাট ওখানে আর যাওয়া হয় নাই, কারণ ওরা এই খেলাধুলা করেই বেশ টায়ার্ড ছিল এবং পার্কের ভেতরেও যে অনেকটা সময় নিয়ে ঘুরবো সেটাও হয় নাই। এরপর আমরা ঠিক এই যে এখানটা চলে যাই। এখানে যেহেতু আমি পুরাই অ্যামেজড, কারণ আমার এগুলো দেখতেই ভালো লাগছিল। পরে দেখি যে সবাই খুব ছবি তোলা নিয়ে ব্যস্ত, তখন আমার মনে হলো যে না, আমারও ছবি তোলা উচিত। এখনও যদি ছবি না তুলি তাহলে কেমনে কি। আর ছবি তোলার ব্যাপারটা হচ্ছে কি, আমার হাজব্যান্ড একদমই ছবি তুলতে পারে না। আমি তাকে কয়েকটা ছবি তুলতে দিয়েছিলাম, খুব সুন্দর পোজ দিয়ে দিয়ে আমি ছবি তুলছি, প্রতিটা ছবি ব্লার। বিলিভ মি, একটা সিঙ্গল পিকচারও ছিল না যেটা নর্মাল। যাই হোক, যাই ছবি তুলছি সবগুলো আমার ছেলে তুলে দিয়েছে। মাশাল্লাহ, যে আমার ছেলে ছিল আমার সাথে। তো ওই যে আমরা খুব টায়ার্ড ছিলাম এবং লাস্টে খুব ক্ষুধাও লেগে গিয়েছিল। সো আমরা আশেপাশে অনেক অপশান ছিল, বাট পরে চিন্তা করলাম যে ওগুলো অর্ডার আসতে সময় লাগবে, বেটার আমরা কেএফসিতে চলে যাই, বিকজ কেএফসি আমাদের বাচ্চার, স্পেশালি আমার অল টাইম ফেভারিট। তো ওখানে যাই, খাবার অর্ডার করে আমরা খাওয়া দাওয়া করলাম। ওখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে যে যার পছন্দের খাবার অর্ডার করলো, দেন রিল্যাক্স ফিল করছি। আসলেই বেশ খিদা লেগে গিয়েছিল। বাই দ্য ওয়ে, আমার কেএফসির রাইস বোল কখনোই ভালো লাগে না, বাট আমার হাজব্যান্ড যে রাইস বোলটা অর্ডার করেছিল ওটা বেশ ভালোই ছিল, ভালোই লেগেছে। আমি নেক্সট টাইম গেলে ট্রাই করব। এটার পর আমরা বের হতে হতে দেখি বেশ ক্লাউডি হয়ে গেছে। সো এরকম একটা ওয়েদারে ড্রাইভ মাস্ট, কারণ এখানে এসে না অনেক সময় আমার ইচ্ছা হয় না, অনেক সময় ইচ্ছা থাকলেও সুযোগ হয় না, বা আমরা একসাথে 4 জন হব বা 2 জন একসাথে হব এরকম সিচুয়েশনও হয় না। দেশে থাকতে তো খুব বেশি ড্রাইভে যাওয়া হতো। সো চিন্তা করলাম যাই একটু এদিক ওদিক ঘোরাঘুরি করি। তো ঘুরতে ঘুরতে বেশ দূর চলে আসি। এই যে ট্রেনগুলো যখন যাচ্ছিলো তখন আমার মনে হচ্ছিলো যে আমি বনানীর ওখানে যে ক্রসিংয়ে ট্রেন যায় সেখানে দাঁড়া দাঁড়া দেখতেছি। সো ওইরকম একটা ফিল পাচ্ছিলাম। পরে আমরা না একটা বিচের কাছে চলে আসি, আমাদের বিচের কোনো প্ল্যান ছিল না। তারপরে চিন্তা করলাম যেহেতু এত দূর এসেই গিয়েছি তাহলে যেয়ে আসি। আর এটার কথা আমি শুনেও ছিলাম, কিন্তু যাওয়া হয় নাই। তো ভাবলাম ঠিক আছে, আজকে জাস্ট একটু ঘুরে আসি, আর পরে যেহেতু সামার তো আছেই, ওই সময় হয়তো সময় নিয়ে আসবো। তারপর আমরা হাঁটতেই থাকি। ও মা, মনে হচ্ছিলো যে একদম মরুভূমিতে চলে আসছি, পথই শেষ হচ্ছিল না। অনেক দূর হাঁটার পরে আমরা ফাইনালি বিচের দেখা পাই। বিচটা বেশ বড়ই ছিল, ভালো লেগেছে। বাট ওই যে বললাম আমরা একদম মানে সন্ধ্যা টাইমে এসেছিলাম, ওরকম প্ল্যান ছিল না। বাট তারপর যতটুকু সময় আমরা ছিলাম ভালো লেগেছে। আমরা ফোন টোন রেখে পরে পাটা ভেজায় বেশ মজাই করছি। অল্প সময় ছিলাম, আরও সময় থাকতাম, তারপরে না হঠাৎ করে কোত্থেকে জানি কয়েকটা পেটস ডগস ওরা চলে আসছে, আর আমি তো অনেক ভয় পাই। সো আর বেশিক্ষণ ওয়েট করি নাই। তারপরে এই যে লাস্টে ফেরার পথে আমরা কিছু ছবি তুলি, এরপরে গুটি গুটি করে আমরা গাড়ির দিকে ব্যাক করি। তারপর যেহেতু সারা হাত পা বালুতে ভরা ছিল, সো আমরা হাত পা ধুয়ে টুয়ে আমাদের কাছে কিছু চকলেটস ছিল, পরে আমরা চকলেটস খাওয়া দাওয়া করি। এই তো, বাট অনেস্টলি খুব সুন্দর একটা সময় কাটছে। হয়তো যে প্ল্যান করে বের হলে অনেক কিছু না কিছু মিসিং হয়ে যায়। সো আনপ্ল্যান্ড মানে ট্রিপগুলো বলেন বা আনপ্ল্যান্ড প্রতিটা জিনিসই না অন্যরকম টাইপের মজার হয়। সো এটা ছিল আমার আজকের ভ্লগ। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ভ্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।